ওয়েলকাম টু শেয়ার শেখো শেয়ার করো চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি ওয়েলথ ক্রিয়েশন, সম্পদ তৈরি করা। সম্পদ তৈরি করাটা খুব ইজি, কঠিন কিছু ব্যাপার নয়, কিন্তু এটা বুঝতে হবে বিষয়টা কিন্তু বোরিং, ওভারনাইট হবে না, সময় দিতে হবে ধৈর্য রেখে। সেই কারণে আমি যদি ইনভেস্ট করি কোনো শেয়ার বাজারে আমরা ইনভেস্ট করব, সেই ইনভেস্টমেন্টটা বাড়বে, বৃদ্ধি পাবে। সেই আমি রেগুলার বেসিসে করি, এসআইপি করে করি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অথবা এককালীন করলাম, আমাকে কিন্তু ওই রোজ দিনে 3 বার করে দেখলে হবে না। কারণ এটা থ্রিলিং ব্যাপার না, এটা বোরিং ব্যাপার। লোকে এই ওয়েলথ ক্রিয়েশনটাকে থ্রিলিং নিতে যায়, মানে সকালে লাগালাম বিকেলে টাকা হয়ে গেল, এ মাসে লাগালাম ও মাসেও টাকা বেড়ে গেল। এটা তো নয়, ওটা হয়ে গেল ক্যাসিনো হয়ে গেল, জুয়া হয়ে গেল, সাট্টা হয়ে গেল। মার্কেট ইজ নট এ ক্যাসিনো, মার্কেট ইজ এ বিজনেস। তাই আমাকে ধৈর্য ধরতে হবে, আর রোজ মার্কেট দেখলে হবে না। 3 মাস অন্তর দেখব, 3 মাস অন্তর কোম্পানির রেজাল্ট বেরোবে, কোয়ার্টারলি রেজাল্ট। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রিয়াল বেরোবে, এপ্রিলে দেখলাম, এপ্রিল মে জুন জুলাই এগে দেখব, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে দেখব, অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার জানুয়ারিতে দেখব। তখন আমি অ্যানালাইসিস করব আমার কোম্পানি কেমন আছে, তার প্রফিট ভালো হচ্ছে কি না, সেল বাড়ছে কি না। শিখতে তো হবেই, আমি কোন কোম্পানিতে পয়সা ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কখন করব, টাইমিং এবং জায়গাটা, এর জন্য নলেজ বাড়াতে হবে। কিন্তু টাইমিং প্লেস থেকেও মানুষ কিন্তু টাকা রোজগার করতে পারে না বা ওয়েলথ ক্রিয়েট করতে পারে না। তার মেন কারণ হচ্ছে সেটাকে খুব থ্রিলিং নিতে নিয়ে নেয়। ইট ইজ এ বোরিং ম্যাটার। যে কোনো বোরিং ব্যাপারকে রোজ নিতে তো আরও বোর লাগবে। নিজের কাজ করুন, ব্যবসা করছেন ব্যবসা করুন, চাকরি করছেন চাকরি করুন, যা প্রফেশন চালাচ্ছেন প্রফেশন চালান, ওদিকে মন দিন। আর যেটুকু রাখতে পারে রেখে যান। 3 মাস অন্তর দেখবেন 3 বছর বা 5 বছর পর আপনার অনেক একটা টাকা তৈরি হয়ে গেছে। যত সময় দেবেন তত আপনি কম্পাউন্ডিং এফেক্টটা পাবেন। লোকে এটা বোঝে না, কম্পাউন্ডিংটা করতে পারে না। তার কারণ হচ্ছে তার কাছে এই শেয়ার বাজারটা হচ্ছে একটা খুব মজার জিনিস, কিন্তু মজার তো ব্যাপার নয়। এটা হচ্ছে সম্পদ তৈরি করে, সম্পদ তৈরি করলে আয়ও তৈরি হবে। ইট ইজ এ বিজনেস। আপনি টাকা লাগিয়েছেন রাইট জায়গায়, রাইট টাইমে, রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম, এইগুলো শিখতে হবে। হুইচ ইজ রাইট প্লেস অ্যান্ড হুইচ ইজ রাইট টাইম, এইগুলো জানতে হয়। আর কিছু জানার দরকার নেই। এবার আপনি আপনার কাজ করুন, আপনার শিপ চালিয়ে যান। সিস্টেমেটিক মার্কেট উঠলো কি পড়লো, বাজারে কি খবর হলো, ট্রাম্প ট্যারিফ লাগালো কি লাগালো না, এ নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। কিছু অনেক খবর হবে, নয়েজ, এই নয়েজ শর্ট পিরিয়ড থাকে, লং রানে নয়েজ সব আপনি দেখবেন সব নয়েজ ইরেজ হয়ে গেছে, আপনার ওয়েলথ বেড়ে গেছে। এটাকে আগে চর্চা করুন যে ওয়েলথ ক্রিয়েশন ইজ ভেরি বোরিং থিং। আমি রোজ এটা কোনো আগে বোরিং রোজ দেখতে ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে না। যেটা বোর রোজ দেখবো কেন, বোর করে আমাকে, থাক আছে দেখি। কিন্তু মনে বিশ্বাসটা রাখতে হবে যে আমি রাইট জায়গায় গেছি এবং আমি রাইট টাইমে গেছি। টাইমিংটা যদিও একটু গন্ডগোল হয়ে যায়, ঝামেলা কিছু, রাইট জায়গাটা দেখো। টাইমিংয়ের একটু এদিক ওদিক হতে পারে। আমি ভাবলাম শেয়ারটা 500 টাকা, ঠিক দাম কিনলাম 450 হয়ে গেল, হতে পারে। মোটামুটি টাইমিং ঠিক হতে হবে, জায়গাটা ঠিক হতে হবে। যে কোম্পানিটা লং রানে থাকবে, ভালো কোম্পানি, যার ডিম্যান্ড বাড়বে, এগুলো তো শেখার ব্যাপার আছে। এগুলো শেখার জন্য আমাদের ক্লাসও আমরা করাই, অনলাইনে বা অফলাইনে ক্লাস আমাদের হয়, বা আপনি নিজে যখন যেখানে শিখতে পারেন। কিন্তু এইটাই ব্যাপার বুঝতে হবে। আর একটা কথা হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
যে কথাগুলো বলি যদি ভালো লাগে লাইক দেবেন, জানার থাকে কিছু কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, আমরা কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট ভালো মন দিয়ে আমরা পড়ি এবং উত্তরও করে দিই। আমাদের টিম আছে, তারা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে দেখে উত্তর করে অ্যান্সার দেওয়া হয়। ঠিক আছে।